প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের পাঠের বিষয় ত্রয়োদশ অধ্যায়ের পাঠ 6। দেখো, আমি বোর্ডে দ্বিতীয় পর্ব লিখেছি। এর কারণ হচ্ছে পাঠ 6 এর প্রথমের অল্প একটু অংশ আমরা গত ক্লাসে পড়েছিলাম। আমরা পড়েছিলাম ভিটামিনের সংজ্ঞা, প্রকারভেদ এবং পড়েছিলাম ভিটামিনের উৎস। আজকে আমরা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রতিটা ভিটামিনের উৎস কি, কাজ কি, অভাবজনিত লক্ষণগুলো কি কি, এর থেকে প্রতিকার এবং প্রতিরোধের উপায়গুলো কি কি, এগুলো আমরা আজকের ক্লাসে জানব। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই বই খুলে বসো, পাঠ 6। আমরা এই ক্লাসটাতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ভিটামিন এ। এই ভিটামিনটা আমাদের দেহের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ কে গুরুত্বপূর্ণ বলার কারণ কি, এটা তোমরা পরে জানবে। প্রথমেই বলি ভিটামিন এ এর উৎস আসলে কি কি, অর্থাৎ কোথায় থেকে আমরা ভিটামিন এ গুলোকে পাচ্ছি। ভিটামিন এ কে আমরা পাই দেখো মাছের তেল, প্রাণীজ স্নেহ, ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, মলা ও ঢেলা মাছ থেকে। মাছের তেল, তোমরা তো জানো যে মাছ একটা আমিষ জাতীয় খাবার। এই মাছে চর্বি থাকে, তেল থাকে, এই তেল ভিটামিন এ এর ভালো উৎস। প্রাণীজ স্নেহেও আমরা ভিটামিন এ পাই। এছাড়া বলছে সবুজ শাকসবজি, এখানে সবুজ শাক আছে দেখো, এই সবুজ শাক, এই শুধুমাত্র এই সবুজ শাক যে তা না, আরো অন্যান্য শাক, লাল শাক এবং হচ্ছে বিভিন্ন ফলমূল, রঙিন ফল, যেমন আমার কাছে এই সিজনের সবচেয়ে বেস্ট ফলটা আমার হাতে আছে, একটা আম, এছাড়া হচ্ছে লিচু। এই ফলগুলো থেকেও আমরা বিভিন্ন রঙিন ফল থেকেও ভিটামিন এ পেয়ে থাকি। এছাড়া মলাঢালা মাছ চেনো তো সবাই, ছোট ছোট এক ধরনের মাছ হয়, একেবারে ছোট, এগুলোকে আমরা মলাঢালা মাছ বলে থাকি। এই মলাঢালা মাছগুলো থেকেও আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এখন এই যে বলছি ভিটামিন এ এর উৎস, জানলে তো ভিটামিন এ এর উৎস কি কি। এই আমাদের খাদ্য তালিকায় ভিটামিন এ সংযুক্ত হচ্ছে কিনা তা কিন্তু তোমরা এই উৎস থেকে জানতে পারছো। এরপরে দেখো আমরা বলবো যে ভিটামিন এ এর কাজ কি, অর্থাৎ ভিটামিন এ আমাদের দেহে কি কি ধরনের কাজ করে। ভিটামিন এ দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে, ত্বক এবং শ্লেষ্মাঝিল্লিকে সুস্থ রাখে এবং দেহকে বিভিন্ন সংক্রামক রোগের হাত থেকে রক্ষা করে, খাদ্যদ্রব্য পরিপাক ও ক্ষুধার উদ্রেক করে, রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখে এবং দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। এগুলো ভিটামিন এ এর কাজ। তাহলে কাজগুলো দেখে বুঝতে পারছো ভিটামিন এ আমাদের দেহের কত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ এর অভাবজনিত রোগ, অর্থাৎ আমাদের শরীরে যদি ভিটামিন এ এর অভাব হয় তাহলে কি কি রোগে আমরা আক্রান্ত হতে পারি। প্রথম রোগের নাম আমি দেখো লিখেছি রাতকানা, এবং দ্বিতীয় ভিটামিনটা হচ্ছে ভিটামিনের অভাবজনিত রোগ হচ্ছে জেরপ্থ্যালমিয়া। রাতকানা হলে কি হয়? রাতকানা হলে সাধারণত স্বল্প আলোতে, বিশেষ করে রাতের বেলায় কম দেখতে পায়। হ্যাঁ, বিশেষ করে শিশুরা এই রোগে আক্রান্ত হয়। রাতকানা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কোনো শিশু কি হতে পারে? অন্ধ হয়ে যেতে পারে। ভিটামিন এ এর খাবার তালিকাভুক্ত করা হলে এবং ভিটামিন এ এর অভাব দূর হলে এই রোগটা ভালো হয়ে যেতে পারে। এছাড়া যে রোগ আছে দেখো, সেটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া। এই জেরপ্থ্যালমিয়া বলা হচ্ছে চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের চোখের যে কর্নিয়া থাকে সেই কর্নিয়ার উপরের অংশটা ক্ষতিগ্রস্ত হয়। এই জেরপ্থ্যালমিয়া হওয়ার পরে চোখ দেখা যায় শুষ্ক হয়ে যায়, চোখে পানি পড়া বন্ধ হয়ে যায়, চোখে পুজ জমে, চোখের পাতা ভারী হয়ে যায় ইত্যাদি এই রোগগুলো হয়। এরপরে এই রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ডাক্তারের দ্রুত পরামর্শ নেওয়া উচিত এবং আমাদের খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন এ যুক্ত খাবার হচ্ছে সংযুক্ত করা উচিত, ঠিক আছে? এরপরে আমরা যে ভিটামিন পড়ব সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এবারে দেখো ভিটামিন বি কমপ্লেক্স আমরা পড়ব। এটাও একটা গুরুত্বপূর্ণ ভিটামিন। ভিটামিন এই ভিটামিনের কাজ হলো বিশেষ বিশেষ উৎসেচক, অর্থাৎ এনজাইমের অংশ হিসেবে আমিষ শর্করা এবং স্নেহ পদার্থকে বিশ্লিষ্ট করা, অর্থাৎ ভেঙে দেওয়া এবং এদের অন্তর্নিহিত শক্তিকে মুক্ত করা, ঠিক আছে? আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, শর্করা স্নেহ জাতীয় খাবার খাই, এই খাবারগুলোকে ভেঙে এগুলো হচ্ছে শক্তিকে কি করে? মুক্ত করে। এটা হচ্ছে এই ভিটামিনের কাজ। এটাকে আগে ক্লাসের মধ্যে বলেছিলাম যে এটাকে কেন বি কমপ্লেক্স বলা হয়, কারণ এখানে একাধিক ভিটামিন যুক্ত থাকে। বি এর বিভিন্ন ভাগ, যেমন ভিটামিন বি1 এটাকে থায়ামিন বলা হচ্ছে, ঠিক আছে? এরপরে ভিটামিন বি2 যেটার নাম হচ্ছে রিবোফ্লেভিন, ভিটামিন বি6 পাইরিডক্সিন এবং ভিটামিন বি12 যেটাকে বলা হয় সায়ানোকোবালামিন। তো এই ভিটামিন বি1 বা থায়ামিনের কাজ কি দেখো, এটা শর্করা বিপাকে অংশগ্রহণ করে। আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, ভাত, রুটি, আলু ইত্যাদি, এই শর্করা জাতীয় খাদ্য বিপাকে অংশগ্রহণ করে, আমাদের স্বাভাবিক ক্ষুধা বজায় রাখে এবং বলছে স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে। আমাদের যে নার্ভাস সিস্টেম এটাকে সক্রিয় রাখে হচ্ছে এই ভিটামিন বি1। ভিটামিন বি2 এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের বিপাকে অংশগ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন
উপাদান এগুলোকে বিশ্লিষ্ট করার মতো এই ভিটামিনের কাজ। এর মধ্যে স্পেসিফিক ভাবে ভিটামিন B2 অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের বিপাকে কি করে অংশগ্রহণ করে। এরপরে দেখো আছে হচ্ছে ভিটামিন B6 বা পাইরিডক্সিন। এটা কি করে শক্তি উৎপাদনে সহায়তা করে, অর্থাৎ আমাদের যে অতিরিক্ত শক্তি এটা উৎপাদন করে হচ্ছে এই ভিটামিন, ঠিক আছে। এরপরে হচ্ছে ভিটামিন B12 আমাদের শেষ ভিটামিন, এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এটা লোহিত এবং শ্বেত রক্তকণিকা, আমাদের জানো তিন ধরনের রক্তকণিকা আছে, তার মধ্যে লোহিত এবং শ্বেত রক্তকণিকার বৃদ্ধি এবং উৎপাদনে সহায়তা করে, আর অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ আমাদের দেহের যে রক্তকণিকা অনুচক্রিকা সেটার সংখ্যা এটা বৃদ্ধি করতেও এই ভিটামিন B12 সহায়তা করে। এই হচ্ছে আমাদের ভিটামিন B12। এরপরে আমরা যে ভিটামিন পড়ব সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের দেহের অতি প্রয়োজনীয় একটি উপাদান, ঠিক আছে। ভিটামিন সি তোমরা জানো যে ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয় এবং এই ভিটামিন খুব অল্প তাপেই নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ বেশি তাপ পেলে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। ভিটামিন সি আমরা জানি যে ভিটামিন সি হচ্ছে কি করে জানো তো, আমাদের দেহের যে ঘা তারপরে এটা শুকাতে এবং খুব দ্রুত আমাদেরকে দেহের রোগ প্রতিরোধ এমন বাড়িয়ে দেয় এটা যে নরমাল যে সর্দি জ্বর ফ্লু এটা কিন্তু প্রতিরোধ করতে ভিটামিন সি সহায়তা করে। ভিটামিন সি পেশি এবং দাঁতকে মজবুত করে, ক্ষত নিরাময় এবং চর্মরোগ রোধে সহায়তা করে, অন্ননালী ও নালী সংক্রমণ প্রতিরোধ করে। কত ইম্পর্টেন্ট একটা ভিটামিন। এই ভিটামিন সি আমরা বিভিন্ন টক জাতীয় ফল থেকে পাই, যেমন ধরো লেবু। এই লেবু কিন্তু খুবই অ্যাভেলেবল এবং আমরা কিন্তু লেবু বিভিন্ন ভাবে খেতে পারি, সরাসরি খেতে পারি, তারপরে হচ্ছে শরবত বানিয়ে খেতে পারি, সরাসরি রসটা আমরা খেতে পারি, এইভাবে আমরা লেবু খাই। এছাড়া যে কাঁচামরিচ আমাদের দৈনন্দিন তরকারিতে লাগে, কিন্তু তারপরেও কাঁচামরিচ কিন্তু এমনিও খাওয়া যায়, ঝালমুড়িতে মাখিয়ে খাওয়া যায়। তো এই কাঁচামরিচও ভিটামিন সি এর একটি ভালো উৎস। ভিটামিন সি এর অভাবজনিত রোগের লক্ষণ কি দেখো, যদি ভিটামিন সি এর অভাব হয় তাহলে কি কি লক্ষণ দেখা যায়? হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ হাড়টা এমন দুর্বল হয়ে থাকে যে সামান্য আঘাতেই দেখা গেল হাড়টা হচ্ছে ভেঙে গেল, এরকম হতে পারে। ত্বক খসখসে হয়, চুলকায়, ত্বকে ঘা হলে সেটা সহজে শুকাতে চায় না, ঠিক আছে। একবার যদি কোনো জায়গায় ঘা হয়, আক্রান্ত হয়, তাহলে দেখা যায় সেটা হচ্ছে শুকাতে চাইছে না। এছাড়াও ভিটামিন সি এর অভাবজনিত বড় একটি সমস্যা সেটার নাম হচ্ছে স্কার্ভি। এই স্কার্ভি যদি হয় পরে মানুষের স্কার্ভি হতে পারে, ভিটামিন সি এর একটা অনেক অভাব, তাহলে হচ্ছে স্কার্ভি হয়। স্কার্ভি হলে কি হয় দেখো, দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়। এখন দাঁতের মাড়ি ফুলে যদি নরম হয়ে যায় তাহলে কি দাঁত টিকবে? দাঁত তো টিকবে না। দাঁত তাহলে অকালে কি হয়, দাঁতটা পড়ে যায়, তারপরে দাঁতের এনামেল উঠে যায়, অর্থাৎ দাঁতের উপরে যে একটা আমাদের চকচকে আবরণ থাকে এই এনামেলটা দাঁতে উঠে যায় এবং এর ফলেও দাঁত কি হতে পারে, মাড়ি ক্ষয় হওয়ার পরে দাঁত হচ্ছে পড়ে যেতে পারে, ঠিক আছে। আমাদের গ্রন্থি ফুলে যেতে পারে, তারপরে হচ্ছে এটা ছাড়া আমাদের যেটা হতে পারে ক্ষত নিরাময় হতে দেরি হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো স্কার্ভিতে হয়। এর থেকে প্রতিকার পাওয়ার উপায় হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া। আর প্রতিরোধ হচ্ছে আমরা প্রতিরোধ কিভাবে নেব? এর প্রতিরোধ হচ্ছে যে আমরা আমাদের খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় খাবার অন্তর্ভুক্ত করব। আমরা পেয়ারা খেতে পারি, আমলকি ভিটামিন সি এর সবচেয়ে বড় একটা উৎস, আমলকি খেতে পারি। এইভাবে আমরা ভিটামিন সি এর অভাব দূর করতে পারি, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর উৎসগুলো, অর্থাৎ ভিটামিন ডি আমরা যেখান থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেল হচ্ছে যে সকল তেল আমরা খাবারে ব্যবহার করে থাকি সেগুলোকে ভোজ্য তেল বলা হয়। তো এই ভোজ্য তেল দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাদ্য, অর্থাৎ দুধ এবং দুধের তৈরি করা বিভিন্ন ধরনের খাদ্য, পায়েস হতে পারে, মিষ্টি হতে পারে, ঠিক আছে, দই হতে পারে, বিভিন্ন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি এবং ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। ইলিশ মাছ তো আমাদের সবারই প্রিয়, তবুও অনেকে বলে ইলিশ মাছ ভালো লাগে না খেতে। তো এই যে ভালো লাগে না এখন আর বললে হবে না, কারণ এখানে দেখছো যে ভিটামিন ডি এর এটা হচ্ছে এটি ভালো উৎস। তো ভিটামিন ডি যে সকল কাজ আমাদের দেহে করে থাকে সেগুলো হচ্ছে অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে হচ্ছে ভিটামিন ডি। আমাদের দেহের হাড় তার এবং হচ্ছে দাঁত, এই দুটো জিনিসেরই কাঠামো গঠন করে হচ্ছে ভিটামিন ডি। এটা ছাড়া অনেকে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় ভিটামিন ডি। আমরা শুধুমাত্র ক্যালসিয়াম খেলে কিন্তু হবে না, ক্যালসিয়ামকে শোষণ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভিটামিন ডি। এই কারণে ক্যালসিয়াম ধরনের ট্যাবলেটে সবসময় দেখবা লেখা থাকে ভিটামিন ডি যুক্ত, অর্থাৎ যেমন ধরো হচ্ছে ক্যালবি, এরকম কোরাল ক্যালবি, এরকম ভিটামিন ক্যালসিয়াম থাকা মানে সেটার সাথে ভিটামিন ডি থাকে, কারণ ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়ামের শোষণ হয় না। রক্ত প্রবাহে ক্যালসিয়াম
সেগুলো হচ্ছে যে লোহার শোষণ, সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে। আমরা এখানে আয়রন বোঝাচ্ছি, যেমন আয়রনের একটি ভালো উৎস হচ্ছে এই কাঁচা কলা, এখান থেকে প্রচুর পরিমাণে আয়রন জাতীয় খাবার পাওয়া যায়। তো বলছে যে এই আয়রনের শোষণ, সঞ্চয় এবং হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরির পরিমাণটাও কমে যায় যদি হচ্ছে তুমি হচ্ছে ভিটামিন ডি খাবার কম খাও। এখানে আমাদের ভিটামিন ডি এর অভাবে দুটি রোগ প্রধানত দেখা যায়, একটা হচ্ছে রিকেটস এবং অপরটি হচ্ছে অস্টিওম্যালেশিয়া। প্রথমে আমরা রিকেটস এর লক্ষণগুলো জানবো, যে আসলে রিকেটস হলে আমাদের দেহে কি লক্ষণ দেখা যেতে পারে। এখানে হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে শিশুদের হাড় কি হয়, নরম হয়ে যায়, এবং এর ফলে কি হতে পারে, বৃদ্ধি ব্যাহত হতে পারে, হাড় নরম হয়ে যেতে পারে এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে। পায়ের হাড় দেখা যায় যে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, একটা ধনুক দেখতে কি রকম, এরকম না, এইরকম বাঁকা হয়ে যায় পায়ের হাড়। তাহলে কারো পায়ের হাড় যদি এরকম বাঁকা হয়ে যায়, সে কি আর হাঁটতে পারবে? সে তো হাঁটতে পারবে না। তো এরপরে বলছে যে হাতে পায়ে অস্থিসন্ধি বা গিট, আমাদের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো হচ্ছে ফুলে যায় এবং ব্যথা করে, এবং বুকের বা পাঁজরের হাড় হচ্ছে বেঁকে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো ঘটে হচ্ছে রিকেটস রোগ হলে। রিকেটস রোগ হলে এই জিনিসগুলো ঘটে। এরপরে আমরা যে রোগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। এই বড়দের আসলে রিকেটসকে বলা হয় হচ্ছে অস্টিওম্যালেশিয়া। তো এই অস্টিওম্যালেশিয়া হলে কি হয়, ক্যালসিয়ামের শোষণের পরিমাণ কমে যায়, ক্যালসিয়াম এবং ফসফরাসের সঞ্চয় হচ্ছে একেবারে কম হয় বা হয় না বলেই চলে। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থির কাজের হচ্ছে পরিবর্তন ঘটে, অর্থাৎ আমাদের দেহের যে থাইরয়েড গ্রন্থি আছে গলার দুই পাশে, সেই থাইরয়েড গ্রন্থির কাজের হচ্ছে পরিবর্তন ঘটে। অস্থি দুর্বল হয়ে যায়, অস্থির কাঠিন্য অর্থাৎ যে মজবুত যে শক্ত ভাব সেটা একেবারে কমে যায়, যার ফলে আমাদের হচ্ছে কি হতে পারে, সামান্য একটু আঘাতেই অস্থি হচ্ছে ভেঙে যেতে পারে। এরপরে হচ্ছে যেটা হয় সেটা হলো যে এই রোগগুলো হলে এখন আমরা কি করব, আসলে ভিটামিন ডি আমাদের দেহে তৈরি হওয়ার জন্য আমাদের শিশুদেরকে এবং বড়দেরকেও প্রতিদিন কিছুটা সময় রোদে খেলাধুলা শিশুদেরকে করতে দেওয়া উচিত, কিছু সময় রোদের তাপ লাগানো উচিত। এছাড়া ডাক্তারের পরামর্শ নিতে হবে, খাদ্য তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার অন্তর্ভুক্ত করতে হবে। এইভাবে আমরা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ প্রতিরোধ করতে পারি। এরপরে আমরা করব ভিটামিন ই এবং ভিটামিন কে। আমাদের শেষ দুটি ভিটামিন, ভিটামিন ই এবং ভিটামিন কে। প্রথমে আমরা ভিটামিন ই সম্পর্কে জানবো। ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস বলা হয় ভোজ্য তেল, অর্থাৎ ভোজ্য তেলে সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায়। এছাড়া যকৃৎ, তারপরে শস্যদানা, মাছ, মাংস, এগুলো থেকেও ভিটামিন ই আমরা পেয়ে যাই। ভিটামিন ই এর যে কাজ রয়েছে আমাদের দেহে, সেগুলো হচ্ছে ভিটামিন ই কোষ গঠনে সহায়তা করে। তোমরা তো জানো যে আমাদের প্রতিনিয়ত আমাদের দেহে কোষ তৈরি হয়। এই কোষ তৈরিতে সহায়তা করে হচ্ছে ভিটামিন ই। শরীরের কিছু বিক্রিয়াতেও এই ভিটামিন ই হচ্ছে অংশগ্রহণ করে। ঠিক আছে, এরপরে আমরা বলব ভিটামিন কে। ভিটামিন কে এর উৎস হচ্ছে সবুজ রঙের শাকসবজি। আমরা বিভিন্ন ধরনের সবজি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, যে সবুজ রঙের শাকসবজি, যেমন এটা শাক, তারপরে হচ্ছে বেগুন, এটাও সবুজ রঙের, পটল, এটাও সবুজ রঙের, তারপরে যে কাঁকরোল, এটাও সবুজ রঙের। এই ধরনের সবুজ রঙের শাকসবজি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। লেটুস পাতা থেকে পাই, ফুলকপি, বাঁধাকপি, এগুলো তো শীতের খুব পছন্দের সবজি আমাদের। এই সবজিগুলো থেকে আমরা ভিটামিন কে পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি। ডিমের কুসুম থেকে এবং যকৃৎ থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। ভিটামিন কে এর যে কাজ আমাদের দেহে, এটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সে কাজ কি দেখো, ভিটামিন কে প্রোথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করে। এটা এক ধরনের প্রোটিনের নাম প্রোথ্রম্বিন, যেটা আমাদের দেহে ভিটামিন কে তৈরি করে। বলছে প্রোথ্রম্বিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আসলে রক্ত জমাট বাঁধার আমাদের প্রয়োজন হয় কখন? এটার এই অভাবজনিত সমস্যাতে আমরা করব যে আমরা জানি যে যকৃতে পিত্তরস তৈরি হয়। এখন কোনো কারণে যদি পিত্তরস তৈরিতে বিঘ্ন ঘটে, তাহলে এই ভিটামিন কে যদি শোষণ কম হয় তাহলে এটা কমে যায়। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের নিচে এবং দেহের অভ্যন্তরে যদি কোনো রক্তক্ষরণ হয়, সেটা তখন আর থামে না। এর ফলে কি হতে পারে, রোগী মারা যেতে পারে। অপারেশন করা হয়, বিভিন্ন কারণে আমাদের অপারেশন হতে পারে। সেই অপারেশনের সময়ও যদি দেহে ভিটামিন কে এর পর্যাপ্ত পরিমাণ না থাকে এবং ভিটামিন কে এর অভাব থাকে, তাহলে দেখা যায় যে ওই কাটা অংশ থেকে রক্তপাত আর বন্ধ হচ্ছে না, এতে রোগীর জীবন নাশের আশঙ্কা থাকে। তাই ভিটামিন কে আমাদের দেহের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আসলে শুধু ভিটামিন কে নয়, আমরা আজকে যে 6টা ভিটামিন পড়লাম, সেই 6টা ভিটামিনের
খাবারের ভিটামিনের উপাদান বা খাদ্য উপাদানগুলো কিন্তু তুমি হচ্ছে ওই খাবার থেকে পেয়ে যাচ্ছ। খাবারে যেন প্রতিদিন সব ধরনের ভিটামিন অন্তর্ভুক্ত থাকে, এটা আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত। তো এইভাবে আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় আমাদের ভিটামিন অন্তর্ভুক্ত করব। হ্যাঁ, ভিটামিনযুক্ত খাবার খাবো এবং আমরা সুস্থ থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা